একটি ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামের নাম সুন্দরপুর। সে গ্রামে লোক তো ছিল, কিন্তু তাদের চেহারার ভিতরে খুশি ছিল না। আর সেই গ্রামের একটা কোণে একটা ছোট্ট কুড়েঘরের ভিতরে ইমন নামে একটা ছেলে থাকতো। ইমন একজন অনেক সরল সোজা ছেলে ছিল, কিন্তু তার জীবন কাহিনী অনেক কষ্টের ছিল। তার বাবা কিছু বছর আগে মারা যায়, আর তার মা একটা অনেক ভয়ানক রোগে ঘরে পড়ে থাকে। ইমন সকালে ঘুম থেকে উঠে মানুষের ঘরে দুয়ারে দুয়ারে যেত, আর তাদের যে কোনো কাম থাকলে সেই কামটা করে দিত, যেন সে কিছু টাকা কামাতে পারে, আর সেই টাকা দিয়ে সে তার মার চিকিৎসা করতে পারে। কিন্তু সে যতই পরিশ্রম করো এত টাকা কামাতে পারছিল না যত টাকা দিয়ে তার মার বড় একটা হাসপাতালে চিকিৎসা হবে। আর উপর থেকে গ্রামবাসী সহ হাসতো, আরে দেখো এই গরিবের বাচ্চাটাকে। কিন্তু ইমন কিছুই মনে করতো না তাদের কথা। একদিন সকালে অনেক রোদ্রের ভিতরে ইমন আর তার মা কাজ করতেছিল। তারপর ইমন তার মাকে বলে, মা তুমি ঘরে গিয়ে আরাম করো, বাকি কাজগুলো আমি করতে পারবো। মা তাকে ঠিক আছে বলে সে তার বাসার দিকে যেতে থাকে। তারপরে সেই রাস্তা দিয়ে একটা পাগলা ঘোড়া যেতেছিল, সে ঘোড়াটা ইমনের মাকে অনেক জোরে একটা ধাক্কা মারে, আর দূরে গিয়ে পরে বেহুশ হয়ে যায়। যেটা দেখে ইমন তার মার কাছে দৌড়ে আসে আর কাঁদতে থাকে, ওঠো না মা, ওঠো না। কিছু মিনিটের ভিতরে পুরো গ্রামবাসী সেই জায়গায় জড়ো হয়ে যায়। সবাই দেখতেছিল, কিন্তু কেউ আগাইতে ছিল না। তারপরে কেউ একজন একটা অ্যাম্বুলেন্সকে ফোন দেয়। তারপরে অ্যাম্বুলেন্স আসে আর ইমনের মাকে নিয়ে হাসপাতাল চলে যায়। ইমনের বুক জোরে জোরে কাঁপতেছিল, হে উপরওয়ালা আমার মার কিছু হতে দিও না তুমি। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে ইমনের কাছে আসে আর আস্তে আস্তে বলে, মাফ করে দাও আমাদেরকে, আমরা তোমার মাকে বাঁচাতে পারিনি। যেটা শুনে তার পায়ের নিচের মাটি সরে যায়, তার চোখ দিয়ে পানি চলে আসে। তারপর সে দৌড়ে বাড়ির দিকে যায় আর আসমানের দিকে তাকিয়ে বলে, হে উপরওয়ালা তুমি যদি থেকে থাকো কিছু জাদুঘর আমার মাকে বাঁচিয়ে দাও। এদিনকার রাত্রেবেলা কিছু একটা আজব হয়, আসমানের রং বদলে যায়, হাওয়া ধীরে ধীরে বইতে থাকে। তারপরে ইমনের রুমে একটা লাল আলো প্রকট হয়। তারপরে আস্তে আস্তে সে আলো থেকে একটা পরী তার সামনে আসে। তার পাংখা ঝকঝক করতেছিল, তার আওয়াজ অনেক মিষ্টি ছিল। তারপরে সেই পরী আস্তে আস্তে বলে, ইমন আমি তোমার উপকার করতে এসেছি, তোমার মন অনেক পরিষ্কার, এই জন্য তুমি একটা সুযোগ পাবে। ইমন অবাক হয়ে যায়, তুমি কি আমার মাকে বাঁচাতে পারবে? পরী হালকা হাসে আর বলে, হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, তোমার একদিনে খুশি একটা মানুষকে দেওয়া লাগবে, কোনো চিন্তা ভাবনা ছাড়া। যদি তুমি কোনো চিন্তা ভাবনা ছাড়াই একজন গরিব মানুষকে সাহায্য করো, আমি সত্যি তোমার মাকে ঠিক করে দেবো। ইমন হ্যাঁ বলে দেয়। পরের দিন সে রাস্তায় বাইর হয়ে পড়ে। তারপর সে রাস্তার ভিতরে একজন লোক দেখতে পায়, যে কিনা অনেক ক্ষুধার্ত। ইমন কোনো চিন্তা ভাবনা ছাড়াই তার বেঁচে যাওয়া খাবারগুলো সে বুড়ো লোকটাকে দিয়ে দেয়। তারপর সে একটা ছোট্ট মেয়ে দেখতে পায়, যে কিনা কাঁদতেছিল, কারণ সে তার বাপ মা থেকে হারিয়ে গিয়েছিল। ইমন সেই মেয়েটাকে তার সাইকেলে উঠায় আর তার বাসায় পৌঁছে দেয়। ইমনের কাছে আবার কিছু ছিল না, না টাকা পয়সা না খানা। রাত্রে হয়ে যাইতেছিল। ইমন হরান হয়ে একটা গাছের নিচে গিয়ে বসে আর ভাবতে থাকে, মনে হয় আমি আমার মাকে বাঁচাতে পারবো না। তার চোখে পানি চলে আসে। তারপরই সেই পরী তার সামনে আসে আর আস্তে আস্তে বলে, ইমন তুমি নিজে না খেয়ে একটা গরিব মানুষকে পেট ভরে খাবার খেয়ে এসো, একটা গরিব মেয়েকে সাহায্য করেছো, তুমি পরীক্ষা সফল। ইমন সাথে সাথে বলে, তাহলে কি আমি আমার মাকে ফেরত পাবো? পরী তাকে একটা ওষুধ দেয় আর বলে, যাও এই ওষুধটা তোমার মাকে খাইয়ে দিও। ইমন খুশিতে দৌড়ে তার বাসা যায় আর গিয়ে ওষুধটা তার মাকে খাইয়ে দেয়। ওষুধটা খাওয়ার সাথে সাথে তার মা ঠিক হয়ে যায় আর বলে, ইমন তুই কি খাবার খেয়েছিস? ইমন হাসতে হাসতে বলে, না মা। যেটা শুনে তার মা দৌড়ে বাজারের দিকে যায় বাজার করতে। যেটা দেখে ইমনের চোখ থেকে পানি চলে আসে। এই পানি দুঃখের ছিল না, সুখের ছিল।